আমারে মনে জীবনে শুধু তোরই অধিকার, যাব না ভুলে কখনো জানি প্রেমে। সো ফাইনালি চলে এলাম চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখলে, এই স্ট্যাটাস ভিডিওটি ক্রিয়েট করতে গেলে আমাদের প্রয়োজন হবে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশন। আর হ্যাঁ, এটা ইন্ডিয়া থেকে ইউজ করতে গেলে ভিপিএন কানেক্ট করতে হবে। আর ভিডিও কিভাবে করতে হবে সমস্ত কিছু দেখাবো। সো ভিডিও স্কিপ করবে না প্লিজ বন্ধুরা, ভিডিওটি পুরো দেখবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট টাইম আমাদের গুগল ওপেন করতে হবে, আর ওপেন করার আগে কিন্তু ভিপিএন কানেক্ট করে নিতে হবে, কারণ আমরা ইন্ডিয়া থেকে দেখাচ্ছি। সো বেসিক্যালি গুগলে আসবো, আসার পর এখানে আমাদের সার্চ করতে হবে। তো ক্যাপকাট টেমপ্লেট বলে সার্চ করবে। তো সার্চ করার পর প্রথম যে দেখতে পাচ্ছ এই যে, সো এখানে আমরা ক্লিক করছি। ক্লিক করলে অটোমেটিক দেখতে পাচ্ছ যে ক্যাপকাট টেমপ্লেট লিখে সার্চ করলাম। অ্যান্ড সেকেন্ড বারে যে এই যে থার্ড বারে দেখাচ্ছে দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে ক্লিক করলে অটোমেটিক এইরকম ইন্টারফেসে চলে আসবে। সো এখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছ অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছি। সো বেসিক্যালি এখান থেকে আমরা যেটা ক্রিয়েট করতে চলেছি সো সেটা হচ্ছে এটাই। তো আমরা এই টেমপ্লেটের উপর ক্লিক করব। ক্লিক করলে আবার কি হবে, আবার আমাদের নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে। সো বেসিক্যালি আমরা এখানে ক্লিক করছি অ্যান্ড আমাদের ইন্টারনেট একটু স্লো আছে, জাস্ট ওয়েট করতে হবে প্লিজ বন্ধুরা। সো বেসিক্যালি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করার পর আবার আমরা নিচের অপশানে মানে নতুন একটি ইন্টারফেসে চলে এলাম। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ যে ইউজ টেমপ্লেট ক্যাপকাট। সো আমরা এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর বেসিক্যালি দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের কী হবে, ডাইরেক্ট অটোমেটিক কিন্তু আমাদের মানে ক্যাপকাট অ্যাপ্লিকেশানে চলে যেতে হবে, মানে নিয়ে যাবে। সো কিন্তু এটা করার আগে কিন্তু মানে ক্যাপকাট অ্যাপ্লিকেশানটি ফোনে ইনস্টল থাকতে হবে। সো বেসিক্যালি জাস্ট আমাদের এখানে ওয়েট করতে হচ্ছে। ওয়েট করার পর জাস্ট এরকম একটি ইন্টারফেসে চলে আসবে এবং লোডিং নেবে, মানে অ্যাপ্লিকেশানে আমাদের নিয়ে যাবে। সো জাস্ট দেখতে পাচ্ছ এরকম একটি ইন্টারফেসে আসছে। আসার পর এখান থেকে নিচের দিকে একটা অপশান পেয়ে যাবে, দেখতে পাচ্ছ যে ইউজ টেমপ্লেট অপশান। সো আমি এখানে দেখাচ্ছি এই যে অপশানটি, এখানে ক্লিক করব। ক্লিক করলে তবে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশানের মধ্যে নিয়ে যাবে। এটা কিন্তু অ্যাপ্লিকেশানের মধ্যে না, জাস্ট এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ অটোমেটিক আমাদের অ্যাপ্লিকেশানের মধ্যে গ্যালারি ওপেন হয়ে গেছে। বেসিক্যালি আমাদের কিন্তু গ্যালারি ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা ফটো দিয়ে কিংবা ভিডিও দিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও আমরা ক্রিয়েট করতে পারি। সো জাস্ট এখান থেকে কিন্তু আমরা মানে ফটো দিয়ে দেখাবো। সো আমরা একটা পছন্দ মতো ফটো সিলেক্ট করছি, আর সিলেক্ট করার পর তার নিচের দিকে যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলাম। জাস্ট দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু স্ট্যাটাস ভিডিও রেডি। সো জাস্ট এখান থেকে কিন্তু কি করব, আমরা এই ভিডিওটি এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য উপরের দিকে দেখবে যে এক্সপোর্ট অপশান আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট কী হবে, আবার আমাদের নতুন একটি ইন্টারফেসে যাবে। অ্যান্ড এখান থেকে সাইজ মানে কোয়ালিটি সেভ করতে পারো এবং নিচে যে এক্সপোর্ট আছে ওখানে ক্লিক করলে কিন্তু ওয়াটারমার্ক থেকে যাবে। আর সাদা রঙে যে এক্সপোর্ট অপশান আছে এখানে ক্লিক করলে কী হবে, ভিডিওর উপরে কোনো ওয়াটারমার্ক থাকবে না। জাস্ট এখানে ক্লিক করছি অ্যান্ড আমাদের ভিডিও এক্সপোর্ট হতে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো তারপরে এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে ইনসার্ট নামে একটি অ্যাপ্লিকেশন আসবো। আসার পরে ভিডিও সেখানে ক্লিক করছি অ্যান্ড আমরা ভিডিওটি সিলেক্ট করছি। এই মাত্র যে ভিডিওটি আমরা এক্সপোর্ট করলাম তো সেই ভিডিওটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে প্রথম যে অপশানটি আছে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। সো এই ক্যানভাস অপশানে আসবো। আসার পরে এটাকে কী করবো, এখান থেকে আমরা টিকটক রেগুলেশনে সিলেক্ট করছি অ্যান্ড টিক করে দিলাম। দেন তারপর এখান থেকে কি করতে হবে, সো বেসিক্যালি এখান থেকে কি হবে, এই যে অরিজিনাল সাউন্ড আছে এই ভিডিওর অরিজিনাল সাউন্ড অ্যান্ড এখান থেকে এক্সপোর্ট করতে গেলে উপরে যে সেভ আছে এখানে ক্লিক করলে সেভ করে নিতে পারবে। জাস্ট আমরা এখান থেকে সেভ করবো না। সো তারপরে এখান থেকে এই যে ভিডিওটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখান থেকে ভলিউম মানে মিউজিক অরিজিনাল মিউজিকটা আমরা মুট করে দেবো। দেখতে পাচ্ছ এই যে অপশান, এখানে ক্লিক করে এটাকে কমিয়ে দিতে হবে পুরো একদম। তারপরে টিক করে দিলাম অ্যান্ড এখান থেকে আমরা মানে আলাদা মিউজিক সেট করব স্ট্যাটাস ভিডিওটির জন্য। সো জাস্ট এখান থেকে দুটো অপশান আছে, একটা হচ্ছে এই যে পিআইপি অপশান এখান থেকে করতে পারো এবং এই যে মিউজিক অপশান দেখতে পাচ্ছ এখান থেকে করতে পারো। সো আমরা একটা ভিডিও থেকে অডিও নেব, তো তার জন্য এই পিআইপি অপশানে ক্লিক করব, মানে এই যে অপশান এখানে ক্লিক করব। ক্লিক করলে আবার আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো তারপরে এখান থেকে একটা ভিডিও আমরা সিলেক্ট করছি অ্যান্ড সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এরকম অপশান চলে এসছে। আসার পরে এখান থেকে একটা অপশান পেয়ে যাবো, এই যে ভিডিও থেকে আমরা অডিও নেব। তো জাস্ট এখান থেকে কী করতে হবে, এই যে কিফ্রেম বলে একটা অপশান আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি অপশান আছে, এটাকে ক্লিক করলে এই যে টাইমলাইনটা এটা পুরো কমিয়ে দিতে হবে। দেন টিক করে দেবো, দিলে কি হবে, অডিও আমাদের থেকে যাবে ভিডিওর মধ্যে, মানে অডিওটা উড়ে যাবে, মানে সরি ভিডিও উড়ে যাবে কিন্তু অডিওটা আমাদের থেকে যাবে। তারপর দেখতে পাচ্ছ আমাদের স্ট্যাটাস ভিডিওটি এইভাবে ক্রিয়েট হবে। সো বেসিক্যালি এরকমভাবে আপনি মানে এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করে নিতে পারেন। সো বেসিক্যালি তারপর এখান থেকে সেভ করার জন্য উপরে যে সেভ আইকন আছে এখানে ক্লিক করছি অ্যান্ড কোয়ালিটি সিলেক্ট করছি। দেন তারপর সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করলে অটোমেটিক আমাদের সেভ এই মানে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে, এইভাবে গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বেসিক্যালি চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।